জয়েন করেছেন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। খাতিজুল ইসলাম, খাতিজুল ইসলাম, জি ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? ভাইজান লিটল কিং ভাই, আমি এখন ঢাকাতে বাড়িধারাতে আছি। আমি একটি শোরুমে জব করি। আপনাদের দোয়ায় বাড়িধারা যে ব্লকে আছি, গুলশান বাড়িধারাতে। আমাদের শোরুমটি হচ্ছে একেআর অটোকার্স। আমাদের শোরুমটি হচ্ছে একেআর অটোকার্স যে ব্লকের 8 নাম্বার রোডে, মেন রোডে আমাদের শোরুম। ঠিক আছে, কিছুক্ষণ পর আপনাদেরকে দেখাবো। একদম মেন রোডেই আমাদের। শুক্রিয়া ভাই। হ্যাঁ, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে দোয়া করি যে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন। এটা আল্লাহ পাকের কাছে বড় একটা আশা যে আমাদের প্রত্যেকটা মানুষকে যেন সবসময় সর্বহালতে ভালো রাখেন। আজকে জুমার দিন। ইউনুস ভাই, মিস্টার ইউনুস ভাই, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আল্লাহ পাকের কাছে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ ফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন, ক্ষমা চাইতে থাকেন। এবং আজকে এমন একটা দিন, জুমার দিন। এই জুমার দিনে আসরের পরে নামাজের শুরুতে বসেই একটি দোয়া, একটি দুরুদ শরীফ, দোয়া বলতে পারি, দুরুদ শরীফ বলতে পারি, আল্লাহ রসুল শিখাই গেছেন। এই দুরুদ শরীফটি আমরা 80 বার পড়ব। তাহলে এই কাস্টমার আছে, অবু ভাই ডাক দেন। ও ভাই, কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আসরের পরে আপনার একটি দোয়া আছে, দুরূদ শরীফ আছে। যদি কেউ পড়ে 80 বার, তাহলে আল্লাহ পাক তার 80 বৎসরের গুনাহগুলো মাফ করে দেবেন। 80 বৎসরের সগীরা গুনাহগুলোকে মাফ করে দেবেন। আসরের পরে এমন একটি সময়, জুমার দিন, যেই সময়ে দোয়া কবুল হয়। দোয়া কবুলের সময় হচ্ছে জুমার দিনে আসরের পরে মাগরিবের আগে দোয়া কবুল হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমান। ইউনুস ভাই, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ করবেন, দেখবেন ইনশাল্লাহ মনটা ভালো লাগবে। মনটা ভালো লাগবে। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ করবেন, বেশি বেশি সুবহানাল্লাহ পড়বেন, দেখবেন মন ভালো লাগবে। এবং দিনের প্রতি আপনার দিলটা যখন নরম হইব, তখন ওই দিনের কাজ করতে আপনার কাছে ভালো লাগবে। বিশেষ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং আস্তাগফিরুল্লাহ। আমি ওইভাবে আসলে আপনাদেরকে যে উত্তর লেখব, আমি বুঝি না কিভাবে যে লেখে। ক্যান ম্যানেজ। আপনাদেরকে যে আমি উত্তর দিব লিখে, তা আমি সেটা বুঝতেছি না। আমি আপনাদের কমেন্টগুলো পড়তেছি। ঠিক আছে, হ্যাঁ, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বেন। তাহলে আমি আপনাদেরকে যেই উদ্দেশ্যে আজকে এখন লাইভে আসা, কিছু আলোচনা করলাম। ইনশাল্লাহ সেই আমলগুলো করার চেষ্টা করবেন, কথাগুলো মানার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আল্লাহ পাক আমাকেও তৌফিক দান করেন। আর আমি আপনাদের সামনে যেই গাড়িটির ব্যাপারে আলোচনা করেছিলাম যে আজকে লাইভ করব, এই গাড়িটি নিয়ে, সেটা হচ্ছে